সে রাতটি যদিও ছিল অমাবস্যার, কিন্তু মিশরের আকাশ ছিল আয়নার মতো স্বচ্ছ। আকাশে হীরার মতো জ্বলজ্বল করছিল অসংখ্য তারা। কোনোটি উজ্জ্বল, কোনোটি অপেক্ষাকৃত কম উজ্জ্বল, কোনোটি খাঁটি মতির মতো চমকাচ্ছে। কায়রো শহর গভীর নিদ্রায় মগ্ন। কেউ ভাবতেও পারেনি কায়রোর এই শান্তিপ্রিয় ঘুমন্ত মানুষগুলোর উপরই এক সময় শুরু হয়ে যাবে কিয়ামতের বিভীষিকা। কায়রোর সেনাবাহিনী ও শহররক্ষীরা ঘুমিয়েছিল, শুধু জেগেছিল কতিপয় টহলদার সৈনিক। কিন্তু তারা জেগে থাকলেও সতর্ক ছিল না। প্রতিদিনের মতো নিশ্চিন্তে বসে বসে গল্পগুজব করছিল। হাতিয়ারগুলো পড়েছিল এক পাশে অবহেলায়। সীমান্তরক্ষীরাও নির্বিকার, উত্তাপ ও উত্তেজনাহীন। একটি সাদামাটা দিন পার করে ক্যাম্প খাটে শুয়ে ঘুমিয়ে পড়েছে। নীলনদ সংলগ্ন ফাঁড়ির ডিউটিরত দুই প্রহরী শুধু এখনো পথে। নদীর তীর ধরে এগিয়ে চলেছে ওদের ঘোড়াগুলো। ঘোড়ার উপর বিরহ কাতর চিত্তে বসে আছে দুই প্রহরী। এগিয়ে যাচ্ছে ওরা বণিক দলের সুন্দরী মেয়েদের কাছে। পাশের ক্যাম্পটি এখান থেকে কয়েক মাইল দূরে, দুর্গম পাহাড়ি অঞ্চলের কাছাকাছি। সে ফাঁড়ির সিপাহীদেরও দায়িত্ব সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু শান্তিময় নিরুপদ্রব সময় সৈন্যদের অলস ও অকর্মণ্য বানিয়ে দিয়েছিল। ফলে দায়িত্বের ব্যাপারে কেউ সচেতন ছিল না। কয়েকটি নৌকা বোঝাই সুদানি হাবশি সৈন্য প্রবেশ করল মিশরের মাটিতে। দুই ক্যাম্পের 4 টহল সৈনিক তখন ডুবে আছে 4 সুন্দরীর প্রেম সাগরে। জোহরাও তার সাথী নর্তকী তাদের তাঁবুতে শুয়েছিল। সঙ্গের পুরুষরা প্রকাশ্যে নিদ্রা গেলেও ভেতরে ভেতরে সবাই ছিল সজাগ, উৎকর্ণ ও সতর্ক। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পেরেছে আজকের রাতটি খুবই গুরুত্বপূর্ণ। উপর থেকে নির্দেশ এসেছে রাতে আহাম্মকের মতো ঘুমিয়ে না থেকে সবাই সতর্ক থেকো। ওদের উপর আরও নির্দেশ এসেছে বাইরের কোনো লোককে নদীর পাড়ে আসতে দেবে না, পাহাড়ি অঞ্চলের ধারে কাছেও ঘেঁষতে দেবে না কাউকে। যদি কেউ যেতে চায় তবে তাকে ধরে এনে বন্দি করে রাখবে। বণিক ও বাদক উভয় দলের জন্য এ একই হুকুম ছিল। অন্ধকার রাত, চাঁদ নেই আকাশে, মেঘও নেই। মেঘমুক্ত প্রকৃতি তারার আলোয় ঈষৎ আলোকিত। খেয়ে দিয়ে শুয়ে পড়েছিল সবাই। অনেকক্ষণ পর এক বাজনাদার উঠে বসল বিছানায়। তাঁবু থেকে বাইরে বেরিয়ে এদিক ওদিক ভালো করে পরখ করে দেখল। ক্যাম্পের চারিদিকে চক্কর দিল একবার। এরপর জোহরা ও নর্তকী যে তাঁবুতে শুয়েছিল ওখানে গেল। তাঁবু ফাঁক করে উকি দিল ভেতরে, কিন্তু কিছুই দেখা গেল না। লোকটি এদিক ওদিক চাইল আবার, না, কেউ কোথাও নেই। চট করে ভেতরে ঢুকে গেল লোকটি। অন্ধকারে হাতড়িয়ে দেখল বিছানা। মনে হলো যা সন্দেহ করেছিল তাই ঘটেছে। আগুন জ্বালালো সে, দেখল জোহরা নেই, সে পালিয়েছে। অন্য মেয়েটি গভীর ঘুমে অচেতন শুয়ে আছে এলোমেলো অবস্থায়। বাজনাদার তাকে আর জাগালো না। এ মেয়েকে জাগিয়ে কি লাভ? জোহরা কোথায় গেছে এ মেয়ের চাইতে ওই তো বেশি জানে। নিশ্চিত পাশের ক্যাম্পের কমান্ডারের কাছে গেছে জোহরা। এছাড়া সে আর কোথায় যাবে? জোহরা পালিয়েছে এটা তেমন ভয়ের ছিল না, কিন্তু ভয়ের কারণ হলো জোহরা যখন ফিরে আসবে তখন সাথে কমান্ডারও চলে আসতে পারে। প্রহরীদের না দেখলে কমান্ডার তাদের খোঁজাখুঁজি করবে। এমনও হতে পারে সে নদীর তীরে চলে যেতে পারে। যে খবর এতদিন বাইরের দুনিয়া থেকে গোপন রাখা হয়েছে, লুকিয়ে রাখা হয়েছে লোকচক্ষুর অন্তরালে, সে খবর ফাঁস হয়ে যেতে পারে মুহূর্তে। বাজনা তার 2 সাথীকে জাগালো। তাদেরকে জানালো জোহরা পালিয়েছে। নিশ্চয়ই সে ওই ক্যাম্পের কমান্ডারের কাছে গেছে। বলো কি, যদি সে কমান্ডারকে নিয়ে ফিরে আসে? তা আসতেই পারে। চলো এক কাজ করি, নদীর তীর থেকে দূরে ওদের আসার পথে ওত পেতে বসে থাকি। যদি কমান্ডার মেয়েটার সঙ্গে চলে আসে এবং আমাদের গোপনীয়তা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়, তবে দুজনকেই ধরে আমাদের কমান্ডারের কাছে পৌঁছে দেব। তাই ভালো, চলো। যদি প্রয়োজন পড়ে দুজনকে হত্যা করে নদীতে ফেলে দেব, কিন্তু কিছুতেই এই গোপনীয়তা ফাঁস হতে দেব না। আর একটু উৎসাহ নিয়ে বলল সঙ্গী। পাহাড়ের সে দুর্গম অঞ্চল, বাইরে থেকে দেখে মনে হয় নিরেট এক পাথরের জগৎ।
কিন্তু ভেতরের পরিবেশ সম্পূর্ণ আলাদা। বিস্তীর্ণ এলাকা নিয়ে পাহাড়ি অঞ্চলটি দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে। এলাকাটি দুর্গম বলে এখানে মানুষের কোনো যাতায়াত নেই। লোক চলাচলের পথ থেকেও অঞ্চলটি বেশ দূরে। জনশ্রুতি আছে এখানে ফেরাউনের প্রেতাত্মারা বাস করে। ফেরাউনরা যাদের হত্যা করেছিল তাদের প্রেতাত্মারাও নাকি বাস করে এখানে। লোকেরা একথাও বলে এই দু ধরনের প্রেতাত্মারা মাঝে মধ্যে এখানে যুদ্ধ বিগ্রহে জড়িয়ে পড়ে। কোনো লোক এই এলাকায় ঢুকে পড়লে সে আর অক্ষত বেরিয়ে আসতে পারে না। তার শরীর থেকে সব মাংস উধাও হয়ে যায়, কঙ্কাল ছাড়া আর কিছুই থাকে না তার শরীরে। বহুদিন আগের কথা, এই পাহাড়ি এলাকার বিভিন্ন পাহাড় কেটে ফেরাউনদের বড় বড় মূর্তি বানানো হয়েছিল। নিচ থেকে পাহাড় খুঁড়ে তার মধ্যে তৈরি করা হয়েছিল রাজকীয় মহল। এসব মহলে ছিল বড় বড় কামরা। দীর্ঘদিন এই কামরাগুলোতে কোনো মানুষ প্রবেশ করেনি। মহলগুলো ছিল জনমানব শূন্য। প্রহরীদের দৃষ্টি এড়িয়ে এই কামরাগুলোতে এসে আশ্রয় নিল সুদানি কুচক্রীরা। যে রাতের ঘটনা, সে রাতে মাটির তলার এই মহল ও কামরাগুলোতে ছিল আলোর ছড়াছড়ি। হাজার হাজার হাবশি সেনার পদভারে সরগরম হয়ে উঠেছিল গোটা পার্বত্য অঞ্চল। এই পাহাড় শ্রেণীর এক জায়গায় চারিদিকে পাহাড় বেষ্টিত এক বিশাল মাঠ। মাঠটি ছিল মনোরম সবুজ ঘাসে ভরা। ওখানে সমবেত করা হলো সুদান থেকে আনা নিগ্রো হাবশি যোদ্ধাদের। সবাই এসে সমবেত হলে হাবশিদের ধর্মগুরু চিৎকার করে বলল, উঁচু স্বরে কথা বলো না কেউ, একটু পরই তোমাদের সামনে হাজির হবেন তোমাদের ভগবান। মনের মধ্যে ভক্তি ও বিশ্বাস দৃঢ় করো, ভয় করো তার আক্রোশকে। ভয়ে ও আশঙ্কায় কানে কানে কথা বলতেও ভুলে গেল লোকগুলো। সবচেয়ে বড় পাহাড়টার দিকে মুখ করে বসেছিল ওরা। পাহাড়টির নিচ থেকে চূড়া পর্যন্ত খোদাই করা এক বিশাল মূর্তি। আবু সাম্বালের মূর্তি বলে পরিচিত এটা। হাবশিদের বলা হলো, এটাই তোমাদের ভগবানের মূর্তি। আজ এই মূর্তি মানুষের রূপ নিয়ে সবার সামনে উপস্থিত হবে। সহসা মেঘের গর্জনের মতো গুরুগম্ভীর গর্জন ভেসে এলো। হাবশিরা আগে থেকেই চুপ করেছিল। এই গর্জন শোনার পর তাদের নিঃশ্বাসও যেন বন্ধ হয়ে গেল। এরপরই ভেসে এলো আরও একটি আওয়াজ, ভগবান জেগে উঠেছেন, সামনের পাহাড়ের দিকে তাকাও। গুরুগম্ভীর জোরালো কণ্ঠের ধ্বনি। পাহাড়ে ও উপত্যকায় এ ধ্বনি প্রতিধ্বনিত হলো বারবার। এরপরই আকাশে দেখা গেল দুটো উড়ন্ত অগ্নিশিখা। শিখা দুটো পাহাড়ের দিকে এগিয়ে গেল এবং পাহাড়ের সাথে ধাক্কা খেল। সাথে সাথে সেখান থেকে ছড়িয়ে পড়ল সহস্র আগুনের টুকরো। এই অগ্নিশিখায় আলোকিত হয়ে উঠল আবু সাম্বালের মূর্তি। মূর্তির মুখের উপর ছড়িয়ে পড়ল আলো। দেখা গেল সে বিশাল মূর্তির চোখ মিটমিট করছে। তার মুখ বারবার খুলছে ও বন্ধ হচ্ছে। আরও আশ্চর্যের ব্যাপার, সবারই মনে হলো মূর্তির মুখ ডানে বাঁয়ে দুলছে। হাবশিগুলোর ধর্মগুরু ভক্তিতে সিজদায় পড়ে গেল। তার দেখা দেখি সিজদায় লুটিয়ে পড়ল মাঠে সমবেত হাজার হাজার নিগ্র সৈন্য। ধর্মগুরু একটু পর সিজদা থেকে মাথা তুলে বলল, সবাই ভগবানের কাছে মন খুলে প্রার্থনা করো। লোকগুলো সিজদা থেকে মাথা তুলল। দুহাত প্রসারিত করে প্রার্থনা জানাতে লাগলো ওরা। ধর্মগুরু উচ্চস্বরে বলতে লাগলো, হে আগুন ও পানির খোদা, মরুভূমির তপ্ত বালুর খোদা, নদীতে পানি দেয়ার খোদা, আমরা তোমাকে দেখেছি। তুমি আমাদেরকে বলে দাও, তোমার পদতলে আমরা কত মানুষ বলি দেব? পুরুষ দেব না নারী দেব? একটি পুরুষ ও একটি নারী। পাহাড়ের দিক থেকে শব্দ হলো, তোমরা এখনো আমাকে দেখোনি? আমি মানুষের রূপ নিয়ে তোমাদের সামনে আসছি। যদি তোমরা আমার শত্রুদের শেষ না করো, তবে তোমাদের সকলকে এ পাহাড়ের পাথর বানিয়ে রাখব। তোমরা চিরদিন রৌদ্রে পুড়তে থাকবে। তোমাদের মধ্যে যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করবে, মরুভূমির বালু তাদের রক্ত চুষে নেবে। তোমরা অপেক্ষা করো, একটু পর আমি দর্শন দেব তোমাদের। সারা মাঠে পিনপতন নিস্তব্ধতা বিরাজ করছে। অগ্নিশিখা ধীরে ধীরে কমে আসতে লাগলো। পাহাড়ের মধ্যে হাবশিদের ধর্মীয় সঙ্গীত বেজে উঠল। বহু লোকের সমবেত কণ্ঠের এ সঙ্গীত শুধু তাদের ধর্মীয় অনুষ্ঠানেই বাজানো হয়। কণ্ঠের সাথে পাল্লা দিয়ে বাজছিল ঢোল, তবলা
এটাই রীতি। নিচে বসে হাজার হাজার হাবসি মুগ্ধ বিস্ময়ে শুনছিল এই সঙ্গীত। চারদিকে পাহাড় বিস্তৃত খোলা মাঠে বসে রাতের আবছা অন্ধকারে গান শুনতে শুনতে ওদের মনে হচ্ছিল ওরা কোনো অদৃশ্য লোকে পৌঁছে গেছে। অপার্থিব কোনো জগৎ থেকে ভেসে আসছে হৃদয় মথিত করা গান। জোহরা বসেছিল কমান্ডারের তাঁবুতে, তার কণ্ঠে উচ্ছ্বসিত আবেগের জোয়ার। সে কমান্ডারকে বলছিল, যদি আমি তোমাকে না দেখতাম তবে সারা জীবন নেচে গিয়ে অন্যের মনতুষ্টি করে হয়তো কাটিয়ে দিতাম। তোমাকে দেখার পর থেকে মনে হচ্ছে আমি এক বাপের আদরের মেয়ে, কোনো অসভ্য নির্লজ্জ নর্তকী নই। যদি আজ হঠাৎ কোনো কারণে তুমি মারা যাও, মনে করব আমার বাবা মারা গেছেন। আমি আবার নতুন করে এতিম হয়ে যাব। যারা আমাকে নর্তকী হিসাবে ভাড়া এনেছিল তাদের সাথে আমার লেনদেন শেষ হয়ে গেছে, আর আমি ফিরে যাব না ওদের কাছে। ওরা হয়তো আমাকে আমার মালিকের হাতে ফিরিয়ে দিতে চাইবে, কিন্তু আমি আর তার কাছেও ফিরে যেতে চাই না। এখন থেকে আমি এখানেই থাকব, আমি আমার বাবার কাছেই থাকব। দূর পাগলি, এটা সেনা ক্যাম্প না, এখানে তো তোকে রাখা যাবে না। যদি আমাকে এখানে রাখতে অসুবিধা হয় তবে আমাকে তোমার গ্রামের বাড়ি পাঠিয়ে দাও। জোহরা জেদ ধরে বলল, যদি আশ্রয় দিতে না পারো তবে আমাকে মেরে ফেলো, কিন্তু আমাকে ফিরে যেতে বলো না। কিছুতেই আমি আর ফিরে যাব না। না জোহরা, অবুঝ হও না, এমন জেদ করো না যা রক্ষা করা আমার সাধ্যের অতীত। কমান্ডার বলল, এখন তুমি ফিরে যাও, আমি ওয়াদা করছি তোমাকে তোমার বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। তুমি তোমার কায়রোর ঠিকানা দিয়ে যাও আমাকে। যখন আমি ছুটি পাবো তখন তোমাকে সেখান থেকে তোমাদের বাড়িতে নিয়ে যাব। কিছুতেই রাজি হচ্ছিল না জোহরা। অবশেষে অনেক বলে কয়ে জোহরাকে ফেরত যেতে রাজি করালো কমান্ডার। কিছুক্ষণ পর কমান্ডার দুটো ঘোড়া প্রস্তুত করে জোহরাকে বলল, চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। ঘোড়ার উপর চড়ে বসলো ওরা। চলতে শুরু করলো ঘোড়া। জোহরা কমান্ডারকে জিজ্ঞেস করল, রাতের অন্ধকারে এখানে এত নৌকা আসে কেন? দিনের বেলা তো এত নৌকা দেখি না। কি নৌকা? কমান্ডার আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল, কোন দিক থেকে আসে? ওই দিক থেকে। সে সুদানের দিকে ইঙ্গিত করল। তুমি জানলে কি করে? ইদানিং রাতে আমার ঘুম আসে না। কখনো কখনো মাঝরাতে বিছানা থেকে উঠে তাঁবুর বাইরে গিয়ে বসে থাকি। আপনার এখান থেকে বিদায় নিয়ে প্রথম যেদিন নদী পাড়ের ক্যাম্পে গিয়ে উঠলাম, কিছুতেই ঘুম আসছিল না। রাতে পালিয়ে আপনার কাছে ছুটে এলাম। ভোর রাতে আপনি যখন আমাকে পৌঁছে দিলেন, ফিরে দেখি সেই ক্যাম্পের এক লোক না ঘুমিয়ে বসে আছে। আমার কাছে জেরা করল, কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম ইত্যাদি। আমি নদীর পাড়ে হাঁটতে গিয়েছিলাম বলে তাকে এড়িয়ে গেলাম। সে আমাকে শাসিয়ে বলল তাকে না জানিয়ে যেন ক্যাম্পের বাইরে কোথাও না যায়। কিন্তু পরদিন ঘুম না আসায় মাঝরাতে তাঁবুর বাইরে এলাম। দেখলাম ওখানকার কাণ্ড কারখানা। প্রথম রাতে দেখলাম 3টি, পরের রাতে 2টি বিরাট বিরাট পালতোলা নৌকা এসে কুলে ভিড়ল। নৌকার সাদা পাল রাতের অন্ধকারেও স্পষ্ট দেখা যাচ্ছিল। নৌকাগুলো নদীর পাড়ে লাগলে বহু লোকের গুঞ্জন শোনা গেল। আমি অন্ধকারে লুকিয়ে এগিয়ে গেলাম নদীর ঘাটের দিকে। তাকে সব দেখলাম। কি দেখলে? বিস্মিত কমান্ডার প্রশ্ন করল। দেখলাম নৌকা থেকে বহু লোক নেমে এলো। এরপর তারা গাছের তল দিয়ে সোজা হেঁটে পাহাড়ের দিকে চলে গেল এবং পাহাড়ের মধ্যে সবাই অদৃশ্য হয়ে গেল। তুমি কি আমাদের 2জন সিপাহীকে টহল দিতে দেখনি? কমান্ডার জিজ্ঞেস করল। তারা ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে টহল দেয়। তাদের ডিউটি থাকে ওই নদীর পাড়ে। না, জোহরা উত্তর দিল, আমি কখনো কোনো সিপাহীকে এখানে ডিউটি দিতে দেখিনি। দিনের বেলা 2জন সিপাহী আসে, কাফেলার ক্যাম্পেই তারা আহার নিদ্রা করে। একদিন আমি এক সিপাহীকে একটি মেয়ের সাথে আপত্তিকর অবস্থায় দেখেছি। ক্যাম্প থেকে বেরিয়ে ওরা হাঁটতে হাঁটতে পাহাড়ের আড়ালে হারিয়ে গেল। জোহরার জানা ছিল না সীমান্তে কি কাণ্ড কারখানা চলছে আর কি হতে যাচ্ছে। সীমান্ত প্রহরীদের দায়িত্ব সম্পর্কেও তার কোনো জ্ঞান ছিল না। তার এটাও জানা ছিল না রাতে বা দিনে সুদানিদের নৌকা এদিকে আসা উচিত কি অনুচিত। সে সরল মনে যে প্রশ্ন করেছে, কমান্ডারের জন্য তার মধ্যে ছিল ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ তথ্য।
জোহরা যা বলেছে তা যদি সত্যি হয়ে থাকে তবে সে অত্যন্ত জরুরি ও অতি গোপনীয় এক তথ্যই সরবরাহ করেছে। জোহরার কথায় কমান্ডার চমকে সজাগ হয়ে উঠল। জোহরাকে বলল, এসো আজ নদীর পাড়ে ঘুরে বেড়াই। তারা নদীর পাড়ে গিয়ে পৌঁছল। নদীর তীর ধরে পাশাপাশি ধীরে ধীরে চলতে লাগলো ওরা। কমান্ডারের দৃষ্টি নদীর উপরে ছুটে বেড়াতে লাগলো। ওরা পথ চলছিল নদী পাড়ের রাস্তা ধরে। রাস্তাটা বৃক্ষের ছায়ায় বেশ অন্ধকার। হঠাৎ নদীর মাঝে একটু আলোর আভা দেখা গেল। মনে হলো কোনো লণ্ঠনের আলো। পরে আরও একটি আলো দেখা গেল। তারপর অকস্মাৎ দুটো আলোই একসঙ্গে নিভে গেল। এদিকে নদীর কূলেও একটি আলো জ্বলে উঠে সঙ্গে সঙ্গে আবার নিভে গেল। কমান্ডার কোথাও প্রহরীদের দেখতে পেল না। কমান্ডার নদীর তীর থেকে একটু উপরে যেখানে প্রহরীদের সেন্ট্রি রুম সেখানে গেল। নাম ধরে ডাকলো সিপাহীদের, কিন্তু কোথাও তাদের কোনো সাড়া নেই। কমান্ডার আবারও উচ্চস্বরে ডাকলো, তবুও কোনো উত্তর পাওয়া গেল না। জোহরাকে নিয়ে কমান্ডার সতর্কতার সাথে আবার নিচে নেমে এলো। সামনে নদীতে দুটো নৌকার সাদা পাল দেখা যাচ্ছে। কমান্ডার অধীর হয়ে উঠল। তার সাথে যে জোহরা নামের একটি মেয়ে আছে সে কথাও বেমালুম ভুলে গেল। সে দ্রুত ঘোড়া ছুটিয়ে এগিয়ে গেল সামনে। জোহরাও তার পেছন পেছন ঘোড়া ছুটালো। কমান্ডার ছুটছে আর সিপাহীদের দেখে যাচ্ছে চাপা স্বরে। ডিউটিতে আসা অন্য দুজন তখন পাহাড়ের আড়ালে অফিসারের মতো। হঠাৎ তাদের কানে কমান্ডারের ডাক পৌঁছল। তারা দ্রুত সেখান থেকে উঠে গেল যেখানে তাদের ঘোড়া রেখেছিল সেখানে। যেখানে তাদের ঘোড়া বাঁধা ছিল সেখানে গিয়ে দেখল দুটো ঘোড়ায় গায়েব হয়ে গেছে। তারা সেখানে দাঁড়িয়ে রইল। তাকিয়ে দেখল দূরে কারা যেন তাদের ঘোড়া নিয়ে পালিয়ে যাচ্ছে। কমান্ডারের ঘোড়া আগে, জোহরার ঘোড়া পেছনে, দুজনই ছুটছে সমানে। হঠাৎ অন্ধকার থেকে কে যেন বলল, তুমি যাদের ডাকছ তারা অনেক আগে চলে গেছে। তোমরা কে? কমান্ডার জিজ্ঞেস করল। সামনে এসো, আমরা মুসাফির মানুষ। অন্ধকার থেকে দুটো ঘোড়া কমান্ডারের দিকে এগিয়ে এলো। কমান্ডার তলোয়ার বের করল। রাতে কোনো মুসাফিরের অশ্বে আরোহণ এবং সীমান্তে সন্দেহজনক ঘোরাঘুরির মানে জানো তোমরা? কমান্ডার ওদের চ্যালেঞ্জ করল। ওরা কমান্ডারের কাছে এসে থেমে গেল। একজন বলল, ওদিকে দেখুন, ওরা আসছে। যখনই কমান্ডার সেদিকে তাকিয়েছে, লোক দুজন হঠাৎ আক্রমণ করে বসল তার উপর। ধাক্কা দিয়ে তাকে ফেলে দিতে চাইল ঘোড়া থেকে। পতন ঠেকাতে হাতিয়ার ফেলে ঘোড়ার পিঠ খামচে ধরল কমান্ডার। লোক দুজন জাপটে ধরল তাকে, এমন শক্তভাবে চেপে ধরল তার নড়ারও ক্ষমতা রইল না। একজন দ্রুত পিছমোড়া করে বেঁধে ফেলল কমান্ডারকে। এরপর ছুটল মেয়েটার উদ্দেশ্যে। দ্রুত তাকেও বেঁধে ফেলল। যে লোক কমান্ডারকে ধরে রেখেছিল সে ঘোড়াকে তাড়া দিল এগিয়ে যাওয়ার জন্য। ঘোড়া যখন চলতে শুরু করলো, ঘোড়া থেকে পড়ে যাওয়ার উপক্রম হলো কমান্ডারের। অন্ধকারের মধ্য থেকে বেরিয়ে এলো আরও একজন। সে কমান্ডারের ঘোড়ায় চড়ে বসে তাকে ধরে রাখল। জোহরা চিনতে পারল এরা সেই বাজনাদার যারা তাকে ভাড়া করে এনেছিল। আসলে এরা ছিল প্রশিক্ষণপ্রাপ্ত সুদানি কমান্ডো সৈন্য। কমান্ডারের ডাক চিৎকারে ওরা সতর্ক হয়ে গিয়েছিল এবং অন্ধকারের সুযোগ নিয়ে জোহরা ও কমান্ডারকে আটক করতে সক্ষম হলো। প্রহরীদের ঘোড়া এরাই চুরি করেছিল। সেই ঘোড়ায় চড়ে কমান্ডার ও জোহরাকে নিয়ে এগিয়ে চলল ওরা। তাদের মধ্য থেকে একজন বলে উঠল, এদেরকে জীবিত নিয়ে চলো। উপর থেকে আদেশ আছে, কোনো সন্দেহজনক লোক পেলে জীবিত ধরে নেয়ার। কমান্ডার ও জোহরাকে নিয়ে তারা পাহাড়ের দিকে রওনা দিল। নদীর ঘাট থেকে রওনা হওয়ার সময় কমান্ডার দেখল নৌকার মধ্য থেকে কালো হাবশিরা দল বেঁধে নেমে আসছে, সঙ্গে প্রচুর যুদ্ধাস্ত্র ও খাদ্য সামগ্রী। দুর্ভেদ্য দুর্গের মতো পাহাড়ি অঞ্চলের ভেতর হাজার হাজার হাবশি অপলক চোখে তাকিয়ে আছে আবু সাম্বালের মূর্তির দিকে। ধীরে ধীরে উড়ন্ত আলোর শিখাগুলো নিভে এলো। ধর্মীয় সঙ্গীতের মোহময় সুর ক্রমাগত বেজে চলেছে। সে সুরের মূর্ছনা আঘাত হানছে হাবশিদের হৃদয়তন্ত্রীতে। জাদুর মতো তার প্রভাব ছড়িয়ে পড়ছে রক্তকণিকায়। সে প্রভাবে উদ্বেলিত ও উত্তেজিত হয়ে উঠছে তাদের হৃদয়গুলো। অন্তরে খেলা করছে
অজানা শিহরণের বিমুগ্ধ স্রোত। যে অল্প কজন হাবশি নিজ থেকে ভগবানকে দেখার দুর্লভ সৌভাগ্য পাচ্ছে, নিজেকে তাদের একজন ভেবে গর্ব ও অহংকারে স্ফীত হয়ে উঠছে বর্বর হাবশিদের বুকগুলো। ওরা নিজেদেরকে এখানে অনুপস্থিত হাবশিদের চেয়ে শ্রেষ্ঠ ও সৌভাগ্যবান ভাবতে লাগলো। একসময় থেমে গেল পাহাড়ে পাহাড়ে প্রতিধ্বনি তোলা সঙ্গীতের সেই সুর। তখনই পাহাড়ের উপর আবার দেখা গেল বিদ্যুতের চমক। মনে হলো আকাশ থেকে গড়িয়ে পড়ছে সোনালি বিদ্যুতের কণা। একসময় তা আবার এসে স্থায়ী হলো মূর্তির সম্মুখভাগে। আলোয় আলোময় হয়ে গেল মাথার উপরের আকাশ। আবু সাম্বালের মূর্তির উপর কোথেকে এলো এই আলো কেউ জানতে পারল না। মনে হচ্ছিল অপার্থিব এ আলো ঠিকরে পড়ছে আবু সাম্বালের মূর্তি থেকে। নিজের আলোতেই তার চেহারা আলোময় হয়ে উঠেছে। হঠাৎ আলো নিভে গেল। একটু পর আবার যখন সেখানে আলো ফুটল, দেখা গেল আবু সাম্বালের মুখ দিয়ে একজন লোক বেরিয়ে এসে মূর্তির বিশাল ঠোঁটের কার্নিশে দাঁড়িয়ে আছে। তার পিছনে এসে দাঁড়ালো আরও 4 জন লোক। ধবধবে সাদা চাদরে ঢাকা লোকগুলোর শরীর, কাঁধ থেকে পা পর্যন্ত সমস্ত শরীরই সেই চাদরের নিচে, শুধু মুখমণ্ডল আবরণ মুক্ত। সামনের লোকটিকে সম্রাটের মতো দেখাচ্ছিল। তার মাথায় রাজমুকুট, রাজমুকুটের উপর সাপের এক বিশাল ফণা। সেই ফণা থেকে আগুনের হলকা বেরোচ্ছে। সে আগুনের হলকার আলো এসে পড়ছে সম্রাটের গায়ের উপর। কোথেকে কেমন করে আলো আসছে কেউ বুঝতে পারল না, কিন্তু সেই আলো তার গায়ের তারকাখচিত কাপড়ে যখন পড়ছিল তখন তা চমকাচ্ছিল দ্যুতি ছড়িয়ে। তার এক হাতে বর্ষা, অন্য হাতে খোলা তলোয়ার। আলোতে তলোয়ারও চমকাচ্ছিল। সাদা চাদর পরা লোকগুলো তার পেছনে দাঁড়িয়ে রইল। পিনপতন নীরবতা মাঠ জুড়ে। ভয় আর মুগ্ধতার আবেশে নিথর হয়ে আছে লোকগুলো। সেই নীরবতা খান খান হয়ে গেল পেছনের 4 সাদা চাদরওয়ালার গুরুগম্ভীর উচ্চ রবে। ভগবান নেমে এসেছেন মাটির পৃথিবীতে। খুব ভালো করে দেখে নাও তাকে, তারপর সিজদায় লুটিয়ে পড়ে প্রার্থনা করো তার কাছে। মাঠের 10,000 হাবশি সৈন্য একসাথে সিজদায় পড়ে গেল। একটু পর আবার শোনা গেল গুরুগম্ভীর ধ্বনি, মাথা উঠাও, ভালো করে দেখে নাও ভগবানকে। সেজদা থেকে মাথা তুলল লোকগুলো, ভক্তিমাখা চোখে তাকালো ভগবানের দিকে। ভগবান তার তলোয়ার ঊর্ধ্বে তুলে ধরে পাথরের সাথে আটকে রাখা অদৃশ্য রশির মই বেয়ে মূর্তির পায়ের পাতায় এসে দাঁড়ালো। তার দেখা দেখি নেমে এলো তার সঙ্গীরাও। উপস্থিত লোকগুলোর মনে হলো পাহাড়ের চূড়া থেকে ওরা উড়ে পাতালে নেমে এসেছে। মূর্তির পায়ের পাতা দুটো বিশাল এবং উঁচু মঞ্চের মতো দেখাচ্ছিল মাঠ থেকে। যেমন মঞ্চ বানানো হয় কোনো মাঠে সভা করার সময়, লোকগুলো বসেছিল সেই মঞ্চের সামনে। সারা মাঠ ছিল অন্ধকার, কিন্তু ভগবান ও তার সঙ্গীদের উপর কোথেকে যেন কোমল আলো এসে ছড়িয়ে পড়ছিল। সে আলোয় সৈনিকরা স্পষ্ট দেখতে পাচ্ছিল তাদের। এ সময় সবাইকে বিস্মিত ও অবাক করে 4 জন অপ্সরী সে আলোতে প্রবেশ করল। তাদের পরনে পাতলা ঘাগরা, পিঠে পরীর মতো 2 ডানা, মাথার চুলগুলো খোলা। মেয়েরা পরীর মতো উড়ার ভঙ্গিতে ভগবানের চারপাশে নৃত্যের তালে তালে ঘুরতে ঘুরতে হঠাৎ অদৃশ্য হয়ে যেত, আবার খানিক বাদে ছুটে আসতো নাচতে নাচতে। নাচের তালে তালে উঠত ওদের মাথার চুল, পরীর ডানা। পাহাড়ে যখন ভগবানের এই খেলা ও লীলা চলছিল, ঠিক সে সময় 4 জন লোক কমান্ডার ও জোহরাকে নিয়ে সেখানে গিয়ে উপস্থিত হলো। তারা পর্বতের ভেতর ফেরাউনদের তৈরি মহলের এক কামরায় ওদের বন্দি করে রেখে একজনকে বাইরে পাঠিয়ে দিল। একটু পর সে অন্য লোকজনকে সঙ্গে নিয়ে ফিরে এলো বন্দীদের কাছে। এ লোক মিশরের বর্ডার ক্যাম্পের কমান্ডার, আর মেয়েটি আমাদের ভাড়া করা নর্তকী। যখন আমাদের নৌকা থেকে হাবশিরা তাদের মাল সামান ও রসদপত্র নামাচ্ছিল, তখন নদীর পাড়ে ওদের পেয়ে ধরে নিয়ে এসেছি, নবাগত লোকটিকে বলল সে। কমান্ডার ও জোহরাকে ভালো করে দেখল লোকটি। তার মুখে ফুটে উঠল হাসি। বলল, তুমি এদেরকে ঠিক সময়ে নিয়ে এসেছ। এই জঙ্গলি হাবশিরা মানুষের কোরবানির জন্য পাগল হয়ে উঠেছে। আমরাও আলকিন্দির আদেশে ঘোষণা দিয়েছি, ভগবানের আদেশ মতো একজন পুরুষ ও একজন নারীকে কোরবানি দেয়া হবে। আমার উপর হুকুম ছিল
যেখান থেকে পারো একটি পুরুষ ও একজন নারীকে ধরে এনে দাও। আমি এখন মানুষ খোঁজার বিপদ থেকে বেঁচে গেলাম, ভালোই হলো। তোমরা এক কঠিন সমস্যার সমাধান করে দিয়েছ, এজন্য তোমাদেরকে ধন্যবাদ। মনে হচ্ছে আমরা সফল হব, কারণ প্রতিটি কাজে আমরা ভাগ্যের সহায়তা পাচ্ছি। এত সহজে কোরবানি সমস্যার সমাধান হয়ে যাবে ভাবতেও পারেনি, বলল অন্যজন। একজন বলল, হাবশীদের খুব শখ ছিল তাদের ভগবানকে দেখার, তাদের সে শখও পূরণ হয়েছে। আমরা হাবশীদের ভগবানকে কি কৌশলে দেখিয়েছি, তা যদি দেখতে তবে তুমিও তার ভক্ত হয়ে যেতে। দেখার বড় লোভ ছিল, কিন্তু তার পারলাম কই। নিশ্চয় খুব জমকানো অনুষ্ঠান হয়েছে। হ্যাঁ, পুরো অনুষ্ঠানটার দায়িত্ব ছিল অ্যান্ডারসনের উপর। ওর কাজকর্ম তো তুমি জানোই, সব কাজই সে খুব নিখুঁত ও দক্ষতার সাথে করে। প্রথমে সামনের পাহাড় থেকে দুটি তীর নিক্ষেপ করে। তীর দুটো যে ছিল অগ্নিশিখা। তীর দুটো যেখানে পড়ে সেখানে এবং তার আশপাশে আগেই তেল ও পেট্রোল জাতীয় বস্তু রাখা হয়েছিল। তীর দুটো পড়ার সঙ্গে সঙ্গে সেখানে আগুন ধরে গেল। মূর্তির মুখ আলোকিত হয়ে উঠল তাতে। অ্যান্ডারসন কেমন করে জানি না, সে আলোয় এমন একটি ভাব এনে দিল, মনে হলো মূর্তিটি হাসছে, নড়াচড়া করছে। আলোর কারসাজিতে আমরাও দেখলাম মূর্তিটির চেহারা ডানে বাঁয়ে নড়াচড়া করছে। এরপর কি হলো? হাবশীদের মাঝে এর কি প্রতিক্রিয়া দেখা গেল? আগ্রহের সাথে জানতে চাইল সে। তারা সবাই সিজদায় পড়ে গেল। এদিকে আস্তে আস্তে আলো নিভে গেল। আমরা আবার পেট্রোল ঢাললাম পাহাড়ে, মূর্তির গায়ে। হাবশীরা ভয়ে স্তব্ধ হয়ে বসে কাঁপছিল। অন্ধকারে আমরা আলকিন্দিকে পোশাক পরিয়ে মূর্তির কোলে বসিয়ে দিলাম। তার সঙ্গে হলো 4 জন। মূর্তির উপরে সামেন পাহাড় থেকে অত্যন্ত সফলভাবে আলো নিক্ষেপ করা সম্ভব হয়েছিল। নিচে থেকে সামেন পাহাড়ের অগ্নিশিখা দেখতে পাচ্ছিল না কেউ। একটি বিরাট আয়নার সাহায্যে সে আলো ফেলা হলো মূর্তির উপর। আলোর কিরণে আলোকিত মূর্তি দেখে মনে হচ্ছিল এ আলো মূর্তির নিজস্ব আলো। তারপর আলকিন্দি যখন ভগবান সেজে দেখা দিল, তখন আমাদের মেয়েরা স্বর্গের অপ্সরী সেজে তার চারপাশে এমনভাবে নাচল, মনে হলো আমরা তখন স্বর্গেই আছি। এখন আলকিন্দি মূর্তির পায়ের পাতার মঞ্চে দাঁড়িয়ে আছে। তার সামনে দিয়ে সবাই নত হয়ে হেঁটে যাবে। তাদেরকে বলতে হবে ভগবান স্বয়ং যুদ্ধের নেতৃত্ব দেবেন। বন্দী কমান্ডার ও জোহরাকে কি আজই কোরবানি করা হবে? সে সিদ্ধান্ত হাবশীরাই নেবে। সম্ভবত তারা 2-4 দিন তাদেরকে পেলে পুষে বশ মানাবে। তাদের কিছু ধর্মীয় নিয়ম পদ্ধতি পালন করবে। তাদের কথার মাঝখানে কিছু লোকের পদধ্বনি ও হাসির শব্দ কানে এলো। ওরা তাকিয়ে দেখল আলকিন্দি ও তার 4 সাথী এগিয়ে আসছে। আলকিন্দি কাছে এলে ওরা বলল, একজন পুরুষ ও একজন নারীকে হঠাৎ করে হাতে পাওয়া গেছে। এ দুজনকেই বলির জন্য হাবশীদের হাতে সমর্পণ করা যেতে পারে। আলকিন্দি জিজ্ঞেস করল না মানুষ দুটি কে বা কারা। সে মাথা থেকে রাজমুকুট নামিয়ে বন্দিরা যে কামরায় ছিল সেখানে প্রবেশ করল। কমান্ডার ও জোহরা বন্দি অবস্থায় চুপচাপ বসেছিল সেখানে। কমান্ডারের পরনে সামরিক পোশাক ছিল না। আলকিন্দি তাকে চিনতে পারল না, কিন্তু কমান্ডার আলকিন্দিকে ঠিকই চিনতে পারল। কামরার বাইরে লোক দুজন যখন ওদের নিয়ে আলাপ করছিল, তখনও কয়েকবার কমান্ডার আলকিন্দির নাম শুনেছিল। তাকে দেখতে পেয়ে তাই কমান্ডার খুব অবাক হয়নি, কিন্তু তিনি এখানে কি করছেন সে বুঝতে পারল না। আলকিন্দি কামরা থেকে বেরোতে বেরোতে বলল, ঠিক আছে, ওদেরকে হাবশীদের ধর্মীয় নেতার কাছে তুলে দাও। আলকিন্দির এ কথায় কমান্ডার নিশ্চিত হয়ে গেল তাকে ও জোহরাকে কোরবানি দেওয়ার ফয়সালা চূড়ান্ত হয়ে গেছে। আলকিন্দি বেরিয়ে গেলে একজন বলল, কমান্ডারের ভাগ্যটাই খারাপ, নইলে বলির পাঠা সেই হতে যাবে কেন? আরে রাখো, এ তো সবে শুরু। এই বলি যখন হাবশীদের পাগল করে তুলবে রক্তের জন্য, তখন তো কায়রোর সব কমান্ডারই বলির পাঠা হয়ে যাবে, বলল তার সঙ্গী। এ কথা শুনে সঙ্গীটি অট্ট হাসিতে ফেটে পড়ল।